হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। বড় মেয়েটা আবার দুদিন ধরে জ্বর, মাথার যন্ত্রণা, ও শরীরটা খুব খারাপ করেছে, মানে নরম করেছে। ও আর মার মতনই, যখন এমনি সময় একদম স্ট্রং ঠিক আছে, কিন্তু একবার যদি একটু শরীর খারাপ বেশি হয় তখন না একদম মানে আর উঠতে ইচ্ছা করে না। তো ওরও শরীরটা ভালো না, এটা নিয়ে একটু টেনশানেও আছি। কারণ ও খুব চাপা, বলতে চায় না ওর কি হয়েছে, লুকিয়ে রাখে। কালকে দুপুরে বুকে ব্যথা করছিল, বলেনি। রাত্রেবেলা মাথা যন্ত্রণা, আমি যে গ্যাস হয়েছে বলছে। দুপুরবেলা তো একটু বুকটা ব্যথা করছিল, তারপরে এই হোমিওপ্যাথি ওষুধটা বাবা এনে দিয়েছে। যাই হোক, চলো আজকে যেই বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি, জানি না আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। মন্দিরাকে আমি একটা কমেন্ট করেছি। আসলে মন্দিরা আমাকে বলেছে তার ভিডিওতে রাগে মাথায় যে লজ্জাও করে না আমাকে আবার কমেন্ট করতে আসে। কিন্তু আমি এমনই একটা প্রাণী, এমনই একটা ব্যক্তি, আমি না কোনো ফেক আইডি ক্রিয়েট করে সেটা দিয়ে কাউকে কমেন্ট করতে আমার না নিজেকে নিজে চোর চোর মনে হয়। তো আমি সেই জন্য আমার যদি কাউকে কিছু বলার মনে হয়, দেখবে মন্দিরার ভিডিওতে, পুরনো ভিডিওতে আমার যেরকম নেগেটিভ কমেন্ট পাবে, আমার সেরকম পজিটিভ কমেন্ট পাবে। তো আমি গার্ডস রাখি কাউকে কমেন্ট করতে হলে, মানে যার সঙ্গে আমার মেলেও না, বনেও না, তাকেও আমি কমেন্ট করতে গেলে আমি আমার অরিজিনাল আইডি দিয়েই করি। আমি কোনো ফেক আইডি আমার নেই, বা ফেক আইডি ক্রিয়েট করে আমার নিজেরই মনে হয় নিজের কাছে ছোট লাগে। তাই আমি আজকে মানে বাধ্য হয়ে মন্দিরাকে মাঝে মধ্যেই কমেন্ট করি। তো আজকেও একটা করেছি। তারপরেও কি বলতো, একটা কমেন্টের মাধ্যমে তো আর সব কিছু বলা যায় না, সেজন্য এই ভিডিওটা করতে বসলাম। মানে আমি বুঝতে পারছি না কাকে দিয়ে শুরু করব। তবে প্রথমে আমি একটা কথা বলি। মন্দিরা নিজেকে ভাবে খুব চালাক। ও ভাবে যে ওর সঙ্গে যারাই মেশে প্রত্যেকে ওকে ভালোবেসে মেশে, কিন্তু ওকে বারবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারণ করা সত্ত্বেও কিন্তু ও শোনেনি। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সব ভিউয়ার্সরা অবধি, এই যে এত ভিউয়ার্স ওর নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ কমেন্টসে ওর ইদানিংকাল মানে ওর কমেন্ট বক্স ভরে যায়। কেন সেই মানুষগুলো কেন এত ওর ওপর নেগেটিভ হয়ে গেল, এগুলো কোনোদিনও মন্দিরা চিন্তা করে না। সে শুনলাম ও নাকি কালকে কিছু খুব বাজেভাবে কমেন্টসের মানে উত্তর করেছে। যেটা মানুষ দেখবে সেটা নিয়ে মানুষ কথা বলবেই। তো সেটাতে তুমি যত নেগেটিভ ওয়েতে কমেন্ট করবে, সেটা তত তোমার ওপর রিফ্লেক্ট ফেলবে, এটাই স্বাভাবিক। আর সবথেকে বড় কথা হচ্ছে, এত মানুষ বারবার করে বলেছে, আর এইসব মানুষগুলো তারাই মন্দিরাকে বারবার করে সাবধান করেছিল ওই কান লাগিনিটার থেকে দূরে থাকার জন্য। কারণ প্রতিটা মানুষ, যারা যারা খুব ভালো করে ওই কালনাগিনীকে চিনেছে, মানে ম্যান্ডির সোকল্ড, মন্দিরার সোকল্ড ছর্দি, ওকে যারা খুব ভালো করে চিনেছে, তারা বারবার মন্দিরাকে বারবার করে বলেছে সাবধান মন্দিরা। মানে মন্দিরাকে আমি সত্যি, ওর একটু আগে ওর লাইভ দেখছিলাম, আমি কোনোদিনও লাইভ দেখতাম না, কারণ আমি ভাবতাম হয়তো মন্দিরাই একা ডাকাতি করে, মানে মন্দিরাই বুঝি নাইটির দাম এত বেশি নাই। কিন্তু উড়ে বাস, কালকে মন্দিরের ছদ্দির লাইভ আমি জাস্ট 400-450 টাকা নাইটি শুনে, এবার দেখো 400-450 টাকার নাইটি নেই আমি সেটা বলবো না, অবশ্যই আছে। আমি নিজে যেখান থেকে মাল আনি সেখানেই আছে, কিন্তু সেই লেভেলের নাইটি ভাই দেখলেই মনে হবে টাকাটা ম্যাটার করে না। ওরকম একটা নাইটি আমার আলমারিতে থাকবে, আমি কোথাও ঘুরতে গেলে একটা নাইটি পরবো, বিন্দাস লাগবে। তো আমি 400-450 টাকা দামের নাইটি দেখি, তো কি নাইটি বিক্রি করছে, ও মা গো, ওরে বাবা গো, মানে দিনে
দুপুরের লুটেরা, মন্দিরার ছড়দি গো ছড়দি, মানে দালাল, ও মানুষকে ধরছে কাটছে, মানে সরি মানুষকে ধরছে কাটছে না, মানে কিছু আছে পাঠা যেগুলোকে ধরছে আর কাটছে, মানে যেগুলোর খুব চুলকানি। ও যেই নাইটিগুলো কালকে মন্দিরার ছর্দি, মানে আমাদের ওয়াইটির স্বনামধন্য দালাল, যে নাইটিগুলো 400 টাকা 380 টাকা করে বিক্রি করছে, বিশ্বাস করো ওই নাইটিগুলো আমি 199 টাকা করে বিক্রি করি, তাও পাঠাগুলো আমার থেকে নেয় না। মানে যারা যারা কালকে পাঠা বলি হতে ওর কাছে বুকিং করেছে, আমি সেই পাঠা বলির মানে পাঠাগুলোর উদ্দেশ্যে বলছি যে আমি 199, ভাবতে পারছো 199 করে বিক্রি করি, তাও যদি দুটো নাইটি নাই ফ্রি শিপিং দিই। এবার বলো, তোমরা বলতে পারো তুমি কি করে দাও। কালকে শুনছিলাম এই দালাল বলছে কেউ দিতে পারবে না 120 টাকা শিপিং চার্জের নিচে। আমি বুকটুকে বলি, আমি যদি কেউ এক পিস নেয়, আমি যদি কারোর থেকে শিপিং চার্জ নিই, সেটাও হয় 40 টাকা, 40 থেকে 50 টাকার উপরে কারোর থেকে আমি কোনো শিপিং চার্জ নিই না। 199 করে বিক্রি করি ওই নাইটিগুলো, গোলগলা স্লিপলেস, তাও দুটো নিলেই ফ্রি শিপিং দিই। আর যদি একটা করে কেউ নেয়, সেখানেও শিপিং তারা 30 টাকা কি 40 টাকা নিই। কেউ বলতে পারবে না আমি কারোর থেকে মানে 50 টাকার বেশি শিপিং চার্জ চেয়েছি, কেউ বলতে পারবে না, ঠিক আছে। 120 টাকা আমাদের ইন্ডিয়ান পোস্টে মানে কেজি হিসাবে হয়, এমন অনেক জায়গায় হয়েছে যে আমার মানে যা আমি লাভ করেছি সেই লাভের টাকা আমাকে ফ্রি শিপিং আমি দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও কারোর গলা কাটিনি। ভাই রে ভাই, 199 টাকা করে দেওয়ার পরেও আমার মাল এখনো ঘরে পড়ে রয়েছে, কেউ নেয় না। অথচ এই মানে দিনে দুপুরে ডাকাতি করছে, এর থেকে নাকি আবার কালকে বুকিং করেছে মানুষে। যাই হোক, সেটা যার যার ব্যাপার, যে যে হাড়ি কাটে গলা দেবে তার গলা তো কাটা পড়বেই, সেটা কোনো কথা না। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে মন্দিরার উদ্দেশ্যে। আমি প্রথমে ভাবতাম মন্দিরাই বুঝি ডাকাতি করে, মন্দিরাই বুঝি জিনিসের দাম বেশি নেয়। না রে ভাই, কালকে আমার হারে হারে টের পেয়ে গেছি মন্দিরা একা ডাকাতি করে না। মন্দিরার তাও বুটিক কালেকশন নাইটি দেখায়, সেগুলো 400 450 টাকা, একটু বেশি, কিন্তু তারপরেও সেগুলো মানানো যায় যে যাক বুটিক কালেকশন, দেখতে সুন্দর নাইটিগুলো। কিন্তু ভাই রে ভাই, এইরকম প্লেন গোলগলা স্লিপলেস নাইটি 400 টাকা। যার যার নেওয়ার ইচ্ছে আছে 199 টাকা করে আমাকে কন্ট্যাক্ট করো, 199 টাকা করে পাবে। যাই হোক, এবার বলি, অনেকেই বলো যে মানে এখন মানে অনেকেই বলে, কিন্তু একটা সময় আমিও প্রতিবাদ করেছিলাম মারিয়ার হয়ে, যখন মারিয়া মন্দিরার কাছ থেকে অনেক ফেভার নিয়ে মন্দিরা অনেক কিছু দিয়েছিল। মন্দিরার মানে যারা ভালোবাসার মানুষ ছিল তারা মানে ভালোবেসে মারিয়ার সংসারটা তার বিয়ের পর গুছিয়ে দিয়েছিল, কিন্তু সেই মন্দিরাকে না জানিয়ে মারিয়াও কিন্তু যে ভুলটা করেছিল সেটা হচ্ছে সেম টু সেম মন্দিরাকে কপি করে মন্দিরা সোমনাথের পেটে লাথি মেরে বিজনেস শুরু করা, সেমভাবে। তো আমি তখনও মারিয়ার এগেনস্টে বলেছিলাম। কেন বলেছিলাম তোমরা বলতেই পারো, দোকানে 500টা আরও দোকান থাকতেই পারে। আরে ভাই, দোকানে 500টা আরও দোকান, একই বিজনেস সবাই করে, একই বিজনেস প্রতিটা ঘরে ঘরে করে মানুষ, কিন্তু আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে যে মানুষটা আমাকে বিশ্বাস করে আমাকে হেল্প করছে, বা যেই মানুষটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সে যেই বিজনেসটা করছে অনলাইন সে যেভাবে বিজনেসটা করছে, আমিও ঠিক সেটাকেই কপি করে সেই বিজনেসটা অনলাইন করছি।
এবার বলতে পারো ওর তো ভিউয়ার্স ধরা, ওর তো ধরা, তাহলে কেন তাহলে ওর ক্ষতি কোথায় হলো? সেটা আজকাল হয় না, কারণ যারা একে ভালোবাসে, মন্দিরার থেকে হয়তো এতদিন ভিডিও নিত, তারা যখন দেখবে যে উমা আমি তো এই ক্রিয়েটারের ভিডিও দেখি, তো আমি তো ওকে ভালোবাসি, তো ও যখন মানে শুরু করেছে বিজনেস, তাহলে আমি ওর থেকেই নিই। ঠিক আছে, তো এই করে ভাগাভাগি তো হচ্ছে কাস্টমারগুলো। তো তখনও আমি বলেছি মারিয়াও খুব ভুল করেছিল মন্দিরাকে না জানিয়ে মন্দিরার পেটে ছুরি মেরে, কারণ তখন মানে মারিয়া যে কোনো অন্য কোনো বিজনেস করতেই পারতো, কিন্তু তারা করেনি। তারা সেম শাড়ির বিজনেস, কারণ তখন মন্দিরা নাইটি কিন্তু বিজনেস করতো না, করতো শাড়ির বিজনেস, সেম শাড়ির বিজনেস শুরু করে। আর তারপরে এক কালনাগিনী, এই কালনাগিনীর অরা দেখবে, একটা একটা মানুষের এক একটা অরা থাকে। কারোকে দেখলে বা কারোর সঙ্গে থাকলে, কারোর সঙ্গে কথা বলবে, দেখবে তোমাদের মনে হবে তোমরা ফুল অফ পজিটিভিটিতে ভরে উঠবে। এটা হচ্ছে মানুষের অরা থাকে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে, সে যদি তোমার থেকে 10 মাইল দূরেও থাকে, তারপরেও তার সঙ্গে কথা বললে তোমার মনে হবে যে আমার চারিদিকটা নেগেটিভিটিতে ভরে গেল। তোমরা একটু খেয়াল করে দেখবে, কিছু কিছু মানুষের সঙ্গে কথা বললে, কিছু কিছু মানুষের কথা ভাবলেই তোমরা পজিটিভিটিতে ভরে উঠবে। আর কিছু কিছু মানুষকে দেখা তো দূরের কথা, তাদের কথা শুনলেই তোমার মনে হবে চারিদিকটা কেমন নেগেটিভ হয়ে গেল। ঠিক সেম নেগেটিভিটি ওরা কাজ করে এই দালালের মধ্যে। আমি জানি না, ফার্স্ট ডে থেকে এই মানে শকুনটাকে আমার দেখলেই মনে হয় ও নেগেটিভিটিতে ভরা। মারিয়া মন্দিরাকে কি ইউজ করেছে, ছাপিয়ে গেছে, সব ছাপিয়ে গেছে আমাদের দালাল। মন্দিরার সংসার ভাঙা থেকে শুরু করে মন্দিরার পাশে দাঁড়ানো, ঠিক আছে, শুরু করে নিজের রাগ মন্দিরাকে দিয়ে মিটিয়ে আজকে মানে শেষ পেরেকটাও একেবারে পুঁতে দিয়েছে মন্দিরার কফিনে। ঠিক আছে, প্রথম তো মন্দিরার 3 বছর আগের যে ঘটনা, যেটা একটা ভুল, সেই ভুলে কাঁধ দিয়ে সেখান থেকে নিজের চ্যানেলটাকে টেনে নিয়ে, মানে নিজের একটা যে ব্লগিং চ্যানেল শুরু করেছিল সেটাকে টেনে নিল। আচ্ছা, তারপরে মানে মন্দিরাকে নিয়ে পজিটিভ, মন্দিরার সঙ্গে ভালো সম্পর্ক, মন্দিরার সঙ্গে খারাপ সম্পর্ক, মন্দিরাকে নিয়ে নেগেটিভিটি, মারিয়াকে নিয়ে নেগেটিভিটি, এই করতে 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 মোটমাট 7,000 8,000-এর মধ্যে ধরে রাখলো ভিউজ। তারপরে ওই চ্যানেলটাকেও একটা জায়গায় নিয়ে আসলো। তারপরে হয়ে গেল কি, মন্দিরার ছোড়দি, একসঙ্গে কথা বলা, ভিডিও কলিং করা। এর ভিডিও আমি প্রায়ই দেখি, মানে ওর কথাগুলো আমার জাস্ট শুনি, আমার মানে কি বলবো, বলে আমি নিজের চেষ্টায় চ্যানেল দাঁড় করেছি। ওর নিজের মুখটা, থোবনাটা একবার আয়নায় কখনো দেখেছে? ও যে যখন কথাগুলো বলে যে আমি নিজের চেষ্টায় মানে নিজের চ্যানেলটা দাঁড় করিয়েছি, ও যদি নিজের চেষ্টায় নিজের চ্যানেল দাঁড় করাতো, এখনো অবধি ওর চ্যানেল 20 থেকে 25,000-এর উপরে সাবস্ক্রাইবার হতো না। যখনই মন্দিরাকে নিয়ে পজিটিভ নেগেটিভ মানে দরকার পড়েছে, পজিটিভ নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে, এখন শুরু করেছে মারিয়াকে নিয়ে। আর এই মন্দিরাকে বোন পাতিয়ে প্রথম শুরু করলো গয়নার ব্যবসা, কারণ সবাই ব্যবসা করছে ভাই, আমাকেও ব্যবসা করতে হবে। ওর টার্গেটই ছিল নাইটির ব্যবসা করবে। শুনে রাখো, আজকে সত্যি বলছি, সত্যিটা তুলে ধরছি, কান খুলে শুনে রাখো সবাই। ওর টার্গেটটাই ছিল ও শুরু করবে নাইটির বিজনেস, কারণ গয়নার বিজনেস ওই ধরো বিয়ের সময়টা চলে, যেই সময় খুব মানে বিয়ে বাড়ির সিজন থাকে, ওই সিজনটায় শাড়িটা আর গয়নাটা বেশি থাকে চাহিদা।
ম্যাচিং করে গয়না কিনবো। কারণ একটা মানুষের 4-5 জোড়া গয়না থাকলেই ঘরে ঘুরিয়ে ফিরিয়ে মানুষের পুরো জীবন কেটে যায়, ঠিক আছে? রোজ রোজ কেউ গয়না কেনে না, কিন্তু নাইটি প্রতিনিয়ত তোমার যদি আলমারিতে 5টা-6টা নাইটি তোলাও থাকে, তাও দেখবে উফ, নাইটির ডিজাইনটা কি সুন্দর, তো একটা নিয়ে নিই। নাইটি মানুষের প্রতিদিন হলেও প্রতিদিন লাগে, ঠিক আছে? তো ওর টার্গেট ছিল ও নাইটির বিজনেস করবে, কিন্তু ও মারিয়ার মতো বলদ না যে মা একেবারে চাকুটা পেটে ঢুকিয়ে দেবে। ও হচ্ছে মন্দিরের পিঠে একটু 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 করে গেঁথেছে, বুঝেছো? আমি বলেছিলাম না ওকে, মন্দিরা কেস দিয়েছে, তাতে ওর যা হ্যারাসমেন্ট হয়েছে, ও এখন মন্দিরাকে বোন পাতিয়ে মন্দিরাকে হ্যারাস করে সে তার শোধ তুলবে। আমি বলেছিলাম তো, ঠিক দেখো সেটাই হচ্ছে। মন্দিরার আজকের ভিডিওতে মন্দিরা বলছে ভালো মানুষই সুযোগ নিয়ে যে যখন পারে এসে বাজিয়ে দেয়। তুমি যদি নিজেকে নিজে ঘন্টা বানিয়ে রেখে দাও, তোমাকে তো সবাই ঘন্টার মতো বাজাবেই। তোমাকে যখন প্রতিটা তোমার ভিউয়ার্সরা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ঘরে কালসাপ ঢুকিয়েছো, ঘরে কালসাপ ঢুকিয়েছো, ঘরে নেগেটিভিটি তুমি নিজে ঢুকিয়ে তুমি 10টা নাজার বাট্টু এনে ঝুলিয়ে রাখলেও তোমার কিচ্ছু কাজে দেবে না, সেই দৌড়াতে হলো ঝাড়াতে। যাই হোক, এই দালালের টার্গেটটাই ছিল নাইটির ব্যবসা, কিন্তু সে শুরু করলো কোথা থেকে? গয়নার ব্যবসা দিয়ে, যাতে মন্দিরা একবারে ওর সঙ্গে সম্পর্কটা খারাপ না হয়। তো গয়নার ব্যবসা শুরু করলো দোকানটা, যেখান থেকে সবার থেকে হেল্প নিয়েছে, সবার থেকে। একার দ্বারা কখনো একটা দোকান ওইভাবে সাজানো সম্ভব না, ও অত টাকা ইনকাম করে না, পরিষ্কার কথা। সবার হেল্প নিয়ে একটা দোকান খুলে দোকানটা কদিন হলো শুরু করেছে, দোকানটা চালুও হয়নি, তার আগেই মন্দিরার পিঠে একটু জোরে দিল ঢুকিয়ে। তারপরে কি বললো, নাইটি 250 টাকা করে বিক্রি করছে। তারপরে কি বললো, না না আমি অনলাইন করছি না, তোমরা আমাকে মারিয়ার সঙ্গে মোটেও তুলনা করো না, আমি মারিয়া নই, আমি এটা অফলাইন করছি, আমি অনলাইন একদম করছি না। কিন্তু ওই যে বলেছিলাম, 2 দিন আগেই একটা ভিডিও দিয়েছি, লোভ। আমার কাছে ভিউয়ার্সরা নিজেরা যেচে আসছে বলির পাঁঠা হতে, আমি বলি দেব না, সেটা কি হয়? সাদা লক্ষ্মী কখনো কেউ পায়ে ঠেলবে না। তো যখন দেখছে অর্ডার আসছে, চল আমি শুরু করলাম অনলাইন বিজনেস। তোকে মোটকে, মানে মন্দিরাকে মোটকে যত দূর আসার আশা হয়ে গেছে। এবার আমার তোর সোনার পাটটা তুই আমাকে দিয়ে দিয়েছিস, আর আমি তোর গোলামি করতে পারছি না। কি রে, তাই তো? কারণ মন্দিরার পেট থেকে অনেক খবর নেওয়া হয়ে গেছে, এখন মন্দিরা কিছু বলতেও পারবে না, তাহলে আবার সেগুলো মার্কেটে চলে আসবে, যার জন্য সময় বুঝে একেবারে মন্দিরার কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে মন্দিরার ছর্দি। কালকে লাইভ শুরু, তবে আমি সত্যি ভাবি কোথায় সেই পাঠাগুলো যেগুলো নিজেরা বলি হতে যায়। একটা গোলগলা, নর্মাল একটা গোলগলা সুতির নাইটি, যেগুলো আগে পাওয়া যেত 150 টাকা 170 টাকা করে, সেগুলো এখন 200 টাকার নিচে পাওয়া যায় না, 200 টাকা 210 টাকা। কিন্তু ভাই এটা কি 400? আমার মাথা কালকে বনবন 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 করছে। আসলে কেন বলো তো বনবন করছে? ওর যখন গয়নার দামগুলো শুনতাম না, আমার বনবন করতো। কারণ আমি তো জানি, আমি তো গয়নার ব্যবসাও করেছি রে বাবা, অনলাইন করিনি। আমি অনলাইন গয়নার ব্যবসা করিনি, কিন্তু আমি গয়নার ব্যবসা করেছি। আমি কসমেটিক্সের বিজনেস করেছি, লোকের বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া, বিক্রি করা আমি করেছি ভাই। শুধু আমি অনলাইন বিজনেসটা কিসের করেছি? নাইটির। সুতরাং কোন জিনিস কি দামে কিনছি, কি দামে কে বিক্রি করছে সব জানি।
যেই নাইটিগুলো 400 টাকা করে বিক্রি করা হচ্ছিল কালকে লাইভে, সেগুলো কেনা বলছিল না 250 টাকা, আমার কেনাও পড়েনি। খুব যদি বেশি হয়, খুব যদি মানলাম ওকে ঠকিয়েছে, হোলসেলে বেশি দিয়ে কিনেছে, 100-150 টাকার বেশি ওকে দিতে হয়নি একটা নাইটি কিনতে। একটা নাইটি কিনতে 150 টাকার বেশি ওর খরচ হয়নি। সেই নাইটিগুলো মার্কেটে ছাড়ছে 400 টাকা, যেগুলো 200 টাকা করেই মার্কেটে বিক্রি হয়। যাকগে, যার যার বিজনেস তার। তবে আমি আজকে এই কথাগুলো বলছি শুধুমাত্র মন্দিরার জন্য। এত মানুষ বলেছে মন্দিরা সাবধান, তুমি এত নাজার বাট্টু আনছো, অথচ যে ফুল অফ নেগেটিভিটিতে ভরা, তুমি তাকে নিয়ে যে যা শুরু করেছো, তোমার কিন্তু দিন ঘনিয়ে আসছে, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে খুব খারাপ হতে চলেছে। মানে কারোর কথা শোনেনি, প্রত্যেকটা মানুষকে, এমন কি সঞ্জয় দাকে অবধি মানে কেস দিয়েছে মন্দিরা। আর এই যে কেসগুলো আমাকেও দেওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল, একমাত্র নিজে ওই দালাল রিভেঞ্জ নিতে পারে না আমাদের সাথে, আমাদের সঙ্গে দালাল একা পেরে ওঠে না, তাই মন্দিরার মাথাটা খেয়ে মন্দিরাকে তাতিয়ে মন্দিরাকে দিয়ে কেসগুলো করাচ্ছিল। ঠিক আছে, মানে আজকে ওই দালালের জন্য আজকে মন্দিরার চরিত্র আবার ঘাটাঘাটি হয়েছে, আমরা করেছি। কারণ মন্দিরা নিজেও জানে না যে ও ঘরে কি ঢুকিয়েছিল। আমি কোনোদিনও কাউকে বলিনি, এমনকি আমি সঞ্জয় দাকেও বলিনি ব্যাপারটা, কিন্তু আমি মনে মনে একটা কথা ভেবেছি, যতদিন সঞ্জয় দাকে ভাই ভাই বলতো, যতদিন সঞ্জয় দার সঙ্গে মানে আলাপ আলোচনা, ফোনে আলাপ ছিল ওই দালালের, ততদিন অবধি সঞ্জয় দার বাড়িতে একটা ইট তো দূরের কথা, একটা বালির কণা অবধি ঢোকেনি। যেই দিন থেকে ওই দালালের থেকে পুরোপুরি সঞ্জয় দা সরে এলো, মানে সঞ্জয় দার 3 তলা বাড়ি হয়ে গেল। ভাবতে পারছো কতটা নেগেটিভিটিতে ভরা? এতটা নেগেটিভিটি যখন সঞ্জয় দার সঙ্গে ছিল, সঞ্জয় দার কোনো উন্নতি ছিল না। আর আজকে একই কাজ করছে সঞ্জয় দা। আজকে সঞ্জয় দার লাইফ থেকে ওই নেগেটিভিটি সরার পর থেকে সঞ্জয় দার উন্নতি দেখো, 3 তলা বাড়ি করে ফেললো। আমি কোনোদিনও বলিনি এই কথাটা, বাট আজকে আমি সত্যি বলতে বাধ্য হলাম। মন্দিরাকে আমি বলছি, তুমি নিজেই ভেবে দেখো না, নিজের ভিডিওগুলো দেখো। ওই মহিলা, ওই দালাল, মানে ওই রাহু কেতু মন্দিরার বাড়িতে ঢোকার আগে অবধি মন্দিরার ভিডিওর মানে আমরা কন্টেন্ট করতাম, কিন্তু মন্দিরা ওই যে মাছ ভালো করে ধোয় না, ওই লেদা লেদা মাছ ভেজে রান্না করে ফেলে, বেগুনে পোকা দেখে না, এইসব নিয়েও কন্ট্রোভার্সি হতো। কিন্তু যবে থেকে ওই রাহু ওই নেগেটিভিটিটাকে মন্দিরা নিয়ে এই পীড়িত করা শুরু করলো, ঘরে ঢোকালো, তবে থেকে মন্দিরার কমেন্ট বক্স নেগেটিভিটিতে ভরে গেল। এবং সেই দিন থেকে মন্দিরার সঙ্গে যা হচ্ছে নেগেটিভ হচ্ছে। না হলে তোমরা ভাবতে পারো, মন্দিরা বলছে মন্দিরাকে ধার নিতে হয়েছে, যে নাকি নিজের সংসারে সামান্য 3 জনের সংসারে 12,000 টাকা 13,000 টাকা মুদি সদায় যায়, যেখানে আমরা 4 জন খাই ঘরে। আমাদের মনে হয় মাসের মুদি মানে খরচা যদি আমি মাসেরটা কিনি, আমার মনে হয় 5-6 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। সেখানে ওরা 3 জন খায়, 12,000 টাকা 13,000 টাকা ওরা মুদি সদায়ের বিল দেয় শুধু। যাই হোক, তো যেই মন্দিরা এত লাখে লাখে ইনকাম করেছে, সেই মন্দিরা যবে থেকে ওই নেগেটিভিটিটাকে, ওই কাল সাপটাকে ঘরে ঢুকিয়েছে, মন্দিরার চ্যানেল, মন্দিরার ভিউজ, মন্দিরার টাকা পয়সা মন্দিরাকে মানে গ্রাস করে ফেলেছে রাহু কেতুতে। কারণ ওই মেয়ে ছেলেটা এতটাই ফুল অফ নেগেটিভিটিতে ভরা। ওর কিন্তু উন্নতি হয়েছে, ও নিজের সব গুছিয়ে নিয়েছে, একটা দোকান করে নিয়েছে, ওর নিজের ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, ওর নিজের রান্নাঘর, পায়খানা, বাথরুম, এসি, ওর নিজের সব করে নিয়েছে। কিন্তু ও যার সঙ্গে থাকবে তার যে মানে এনার্জিটা, পজিটিভ এনার্জিটা, সেটা ওই দালাল গ্রাস করে নেয়।
সেটাও দালাল গ্রাস করে নিয়ে নিজের ভালো করে, আর যার থেকে পজিটিভিটিগুলো নেয় সেই মানুষটা শেষ হয়ে যায়, যেটা মন্দিরা। যেই মন্দিরার এত টাকা, যেই মন্দিরা এত সেভিংস করে, যেই মন্দিরার কোনোদিনও টাকা নিয়ে চিন্তা করতে হয় না, সেই মন্দিরাকে আজকে ধার করতে হয়েছে। মানে ভাবতে পারছো কতটা ফুল অফ নেগেটিভিটি হতে পারে একটা মানুষের মধ্যে। আর আজকে তো শেষ পেরেকটা পুঁতেই দিল, ডাইরেক্ট একদম মন্দিরার পেটে লাথি, ডাইরেক্ট অনলাইন বিজনেস আর সেম বিজনেস। যাই হোক, তারপরেও মন্দিরার ব্যাপার, মন্দিরা বুঝবে কি বুঝবে না, মন্দিরা আবার তার ছদ্দিকে নিয়ে কতটা কী করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। বাট যেটা আমরা দেখি, প্রকাশ করতে পারি না কমেন্টের মাধ্যমে, সেটা নিয়েই শুধু বলতে আসি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই মন্দিরার জন্য প্রে করবো। কারণ সত্যি কথা বলতে, মন্দিরা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, মন্দিরার ইনকামেই আজকে মেয়ের পড়াশোনা, মন্দিরার ইনকামেই আজকে সংসার, পুরোটার মেন ইনকামটা হচ্ছে মন্দিরারই। আর আজকে ও যদি এইভাবে অসুস্থ হয়ে তারপরে আবার সানস্ট্রোক হয়ে গেছে, ও সেটা জানেই না। তো এগুলো খুব খারাপ জিনিস, কখন কি হয় মানুষের, রোগের তো কোনো ঠিক নেই। তার উপরে যে মেন ইনকাম করে, ঘরের যে মেরুদণ্ড, সেও অসুস্থ হয়ে থাকলে, ভ্লগিং না করতে পারলে, ব্যবসাও বন্ধ, মন্দিরা যেহেতু পড়ে রয়েছে ব্যবসাও বন্ধ, সেহেতু মেয়ের পড়াশোনা তো আর থেমে থাকবে না। সেহেতু সবসময় চাইবো সবাই সুস্থ থাক। অবশ্যই মন্দিরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, মন্দিরার সুস্থতা কামনা করি। কারণ মন্দিরা ছাড়া তার সংসার অচল, চলবে না। তার বরের ক্ষমতা নেই একদিনও সংসার চালাবে। যাই হোক, এটা শুনলে মন্দিরা রাগ করবে, কিন্তু এটাই বাস্তব, মন্দিরা কিচ্ছু করার নেই। আর তুমি তোমার বরকে আজকে এই পজিশনে এনেছো, তাকে ঘরে বসিয়ে খাইয়ে আজকে তুমি এই পজিশনে এনেছো যে সে আজকে বাইরে বেরোতে ভয় পায় বা বাইরে বেরোতে চায় না। একটা মেয়ে ছেলে মানুষ ঘরে থেকে ঘর সামলায়, সেটা একটা আলাদা কথা। একটা বেটা ছেলে মানুষ যদি সারাদিন ঘরে থেকে একটা ঘরে নিজেকে বন্ধ করে রাখে, এটা কেউ মেনে নিতে পারে না। যাই হোক, সেটা তোমার হাজব্যান্ড, তোমার ব্যাপার। বাট এটুকু চাই, মন্দিরার মানে দ্রুত সুস্থতা কামনা করি, যাতে সেরে ওঠে। আর এত নাজার বাট্টু কি হলো, ঘরে একটা কালসাপ পুষে রেখে, ফুল অফ নেগেটিভিটি পুষে রেখে, ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে যতই নাজার বাট্টু দাও, কত তো নিয়ে এসছো। কি হলো, এ সোমনাথের সঙ্গে যাতে রিলেশন ভালো থাকে তার জন্য এটা, বাইরের যাতে কোনো নজর না লাগে সেই জন্য এটা, আর এখন নজর ঝাড়াতে তোমাকে সেই মসজিদে দৌড়াতে হচ্ছে। কারণ অলরেডি ঘরে শনি তো ঢুকিয়েই ফেলেছো, তারপরে আর বাট্টু দিয়ে কি হবে। পারলে নিজের একটা শরীরে একটা নাজার বাট্টু ধারণ করো, যাতে তোমাকে তোমার যে পজিটিভিটিগুলো শুষে নেওয়া হয়েছে সেগুলো যাতে আর না শুষে নিতে পারে। এখনও বলছি, মন্দিরা সব শেষ হওয়ার আগে ভালো করে চিন্তা করে দেখো, সব পুরনো তোমার স্মৃতিগুলো ঘেটে দেখো, কেন তুমি এতটা ফুল অফ নেগেটিভিটি তো ভরে রয়েছো, কেন মানুষ তোমাকে এত ঘৃণা করছে, যেটা কোনোদিনও মানুষ করতো না। মানুষ তোমাকে সাপোর্ট করতো। ভেবে দেখো, এখনও ভালো চাও, সাবধান হয়ে যাও। আর হ্যাঁ, আমি বোন না, আমরা সেম এজ, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো দিন। টাটা, লাভ ইউ অল।